ওই যে বললাম বাবা, বেশি সাজলেই যে আপনার ভালো দেখতে হবে এমন কোনো কথা নয়। কিছু কিছু মেয়ে আছে দেখবে বিয়ে বাড়ির নাম শুনলে পার্লারে গিয়ে এমন সাজ সেজে আসবে রে বাবা, মুখে এই মারো ওই মারো, এইচডি মেকআপ, এই মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, এমন মেকআপ করেছে পুরো একদম ওখান থেকে বেরিয়ে, পার্লার থেকে বেরিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। 1000 টাকা খরচা করিয়ে 5000 টাকা খরচা করিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। ওই যে বললাম যে বেশি সুন্দর সাজলেই যে তোমাকে বেশি দেখতে ভালো লাগবে এমন কোনো কথা নয়। সৌন্দর্য যদি দেখতে হয় যাও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখে এসো। রবি ঠাকুর কি বলেছিলেন গো? নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন যোগাবে তুমি। হ্যাঁ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। অতিরিক্ত সাজ নয়, একটা লাল পেড়ে শাড়ি পরেছে আর গলায় একটা সোনার হার আর কপালে একটা চন্দনের বাসে সিঁদুরের একটা ফোঁটা, এতেই যে সৌন্দর্য বৃদ্ধি পাবে তাতে সেই সৌন্দর্য থেকে চোখ ফেরানো যাবে না। বলছে যে একবার হরিনামের স্বাদ পেয়ে গেছে আর অন্য কোনো তার কাজেরও দরকার নেই, নামেরও দরকার নেই, জায়গা যাওয়ারও দরকার নেই। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप कनीर पिया न पिया, तिन कूप कनीर पिया न पिया। जिनके हृदय हरि हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम नाम। আপনাদের এখানে কাছাকাছি গঙ্গা কোথায় বাবা? গঙ্গা কোথায়? বহরমপুর, পলাশী। ও হ্যাঁ হ্যাঁ, পলাশী এদিকে একটা গঙ্গা আছে। আচ্ছা, এই যে পলাশীর গঙ্গা, মনে করুন পলাশীতে যার বাড়ি সে তো গঙ্গা নদীর একেবারে পাড়ে বসে আছে। তাহলে যে গঙ্গা নদীর পাড়ে বসে আছে বা যার বাড়িটা গঙ্গা নদীর পাড়ে, তাকে 10,000 টাকা খরচা করে গঙ্গা সাগরে যাওয়ার তো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? বাড়ির সামনেই গঙ্গা, ডুব দিয়ে মরো। কি গো, শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কালকা। ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। তাহলে ভগার খাল মানে হচ্ছে গঙ্গা। এবার যে গঙ্গা নদীর পাড়েই যার বাড়ি, সে যদি গঙ্গা নদীতে কোনোদিন স্নান না করে গঙ্গা সাগরে যায়, তাহলে বোকামোর কাজ না? বাড়ির সামনেই গঙ্গা, সেখানে ডুবে মরো। বাড়ির সামনে গঙ্গা থাকলে অন্য কোথাও যেমন জায়গার যাওয়ার প্রয়োজন হয় না, তেমনি যে একবার হরির চরণাশ্রয় করে নিতে পেরেছে, আর পৃথিবীতে 33 কোটি কারোর দেবতার চরণ না ভজলেও তার হবে, হয়ে যাবে। ওই যে বললাম মায়েরা, গাছের গোড়াটায় জল দিতে হয়। গোড়ায় জল দিয়ে এমন একটা জায়গায় জল পড়বে যে সেইখান থেকে জল সমগ্র পাতায় পাতায় ছড়িয়ে যাবে। मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, सनि द सनि द सनि सनि द सनि धनि धनि रे धनि रे धनि 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 द सनि रे सनि सनि द सनि 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 धनि नि द प म द प म ग म ग प ग म प नि नि द प प ग म प सनि द प ग म ग सनि द ग म ग सनि द ग म ग रे रे ग म ग रे सनि सनि धनि धनि रे धनि रे म ग म रे म ग म प म रे म रे म रे ग म प रे ग रे म ग रे म ग रे
রে জরে নি জা রে জরে নি জা নি রে জা নি জা নি তা মা রে মা গা মা পা নি নি জা গা মা পা নি নি জা গা মা পা নি নি তা मात पिता की सेवा करी जिन मात पिता की सेवा करी तिन तीरथ व्रत किया न किया तिन तीरथ व्रत किया न किया। আস্তে আস্তে কিছু মনে করবেন না বাবারা মায়েরা, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি আর বিদেশের সংস্কৃতি আকাশ পাতাল পার্থক্য। আস্তে আস্তে মায়েরা যারা যারা চলে যাচ্ছেন চুপচাপ চলে যান, চিৎকার করে যাবেন না, আস্তে আস্তে যাবেন যাতে অন্যের ডিস্টার্ব না হয়। একটা কথা আমি আপনাদের কাছে গর্ব করে বলতে পারি, এই কিছুদিন আগেই আমি গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি। আমি আমেরিকা গেছিলাম গান গাইতে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ফেসবুক যারা দেখেন বা ইউটিউব যারা দেখেন তারা অনেকেই জানেন যে আমি আমেরিকা গিয়েছিলাম। 14 দিনের জন্য ওখানে অনুষ্ঠান ছিল। 14 দিনে সব দিন তো অনুষ্ঠান হয় না। আমেরিকার নিয়ম হচ্ছে যে কেবলমাত্র শনি আর রবিবার অনুষ্ঠান করতে পারবে, বাকি দিনগুলোতে তোমার কাজ করতে হবে, এটা নিয়ম, ও দেশের নিয়ম। আমি ও দেশের সংস্কৃতি দেখে এলাম, ও দেশে ঘুরে এলাম। 14 দিন আমেরিকা থেকে ঘুরে এলাম। প্রথম যখন গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক চকচক করছে দেশটা, খুব ভালো লাগছে দেখতে, দেখার জন্য ঘোরার জন্য দেশটা খুব ভালো। কিন্তু আমাদের দেশে যে প্রেম আছে, এই প্রেম কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কোথাও খুঁজে পাবে না। কেননা প্রেমের জন্য ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে দুটো সর্বশ্রেষ্ঠ দেশ, অর্থের জন্য আমেরিকা সর্বশ্রেষ্ঠ আর পরমার্থের জন্য ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। তাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি আর আমাদের ভারতবর্ষের সংস্কার অন্য কোনো দেশের সঙ্গে মিলবে না। আমেরিকার আমি তো ঘুরলাম 14 দিন, একটা দিনের জন্য কোনো আমেরিকার কোনো বাসিন্দাকে দেখলাম না যে বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়েছে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কোনোদিন দেখলাম না, আর কোনোদিন দেখতে পাবোও না। কেননা সেটা তাদের সংস্কারে নেই। শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে, বাবা মা গুরুজন হয় তাদের প্রতি একটা ভয় আছে, শ্রদ্ধা আছে, কিন্তু বাবা মার পায়ে হাত দিয়ে যে প্রণাম, তাদেরকে ভগবান মেনে তাদেরকে সম্মান করা, এইটা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি ছাড়া কোনো সংস্কৃতিতে পাবেন না। এই জন্য আমরা ভারতবাসী, আমরা গর্বিত, আমরা ভারতবাসী, হ্যাঁ গর্বিত আমরা ভারতবাসী। ওই জন্যে এই ভারতবাসীর এই যে সংস্কৃতি, এই যে সংস্কার, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এই বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যে একবার সঠিকভাবে শিখে গেছে, তার জগতের সকল কিছু সাফল্যের চাবিকাঠি সে ঠিক ধরে নিতে পারবে, ঠিক ধরে নিতে পারবে। কেননা বাবা মায়ের আশীর্বাদ বিনা জগতে কোনো সন্তানের কোনোদিন কোনো মঙ্গল হয় না। তাই বাবা মার চরণে প্রণাম করতে হয়। কিন্তু কি বলবো বাবা, বড় দুঃখের ব্যাপার, এখনকার দিনের ছেলেমেয়েরা ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে এখনকার দিনের আমাদের দেশের ছেলেমেয়েরাও বাবা মাকে প্রণাম করতে ভুলে যাচ্ছে। যদিও বা করে, ঠুকো প্রণাম করে, ওই রকম মাথা ঠেকে আঙুল ঠেকে, হ্যাঁ ঠুকো প্রণাম। দেখাতে পারবো না, অনেক মালা আছে গলায়, দেখাতে পারবো না। হ্যাঁ ঠুকো প্রণাম, এই যে ঠুকে ঠুকে প্রণাম করে, এটা হচ্ছে আমাদের দেশের এখন প্রণামের ছিল না, হবে না। সঠিকভাবে প্রণাম শ্রদ্ধা যদি করতে না শেখো, জীবনে কখনো সাফল্য পাবে না। বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে যেমন সকল সাফল্য পাওয়া যায়, তেমনি হরির চরণ আশ্রয় করলে পৃথিবীর সকল প্রেম সম্পত্তি সাধন করা যায়। মাত পিতা কি সেবা করি, जिन मात पिता की सेवा करी, तिन तीर्थ व्रत किया न किया, तिन तीर्थ व्रत किया न किया। जिनके हृदय हरि नाम बसे, गाय और हरि हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम, हरि हरि, जिनके हृदय हरि नाम
রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিং, यद् देवकी सुत पदाम्बुजलवध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्य, प्रेक्षादि सान्य वरदान्य समस्त सत्वम्। অর্থ পরমার্থ। অর্থের জন্য আমেরিকা শ্রেষ্ঠ, পরমার্থের জন্য ভারতবর্ষ শ্রেষ্ঠ। এই অর্থকে আমরা কিভাবে দেখি? টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি। অথচ জানেন, অর্থকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সেটাই আপনার পরমার্থ পাওয়ার উপযোগী হবে। আস্তে আস্তে মায়েরা, আস্তে বাবারা। অর্থ অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কোটি টাকা আপনি কিভাবে ব্যয় করছেন তার উপরে নির্ভর করবে সেই টাকার ব্যবহার। আমাদের ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, আমাদের সবসময় প্রচেষ্টা থাকে সেইগুলোকে আরো কি করে বাড়াবো। আর যদি অর্থের অহংকার হয়ে যায়, তাহলে সেই অর্থটা দিয়ে কি করে ফষ্টি নষ্টি করে বেড়াবো, কি করে আমরা খরচা করে বেড়াবো, কি করে নষ্ট করে বেড়াবো। কেউ যদি মনে করে 100 টাকা দিয়ে একটা সিগারেটের প্যাকেট কেনে, সেটা কিন্তু তার কাছে বিষের সমান হয়ে যাবে। আর কেউ যদি 100 টাকার নোট দিয়ে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনে, তার জীবনে সেটা অমৃত হয়ে যাবে। কেউ যদি 1000 টাকা খরচা করে যদি ঘুরতে গিয়ে মদ খেয়ে কাটিয়ে দেয়, সেটা তার জীবনে বিষ হয়ে যাবে। আর কেউ যদি 1000-2000 টাকা দিয়ে যদি জনসেবায় কাজে লাগিয়ে দেয়, সেটা তার জীবন অমৃত হয়ে যাবে। তাই আপনার অর্থ আপনার সম্পূর্ণ তার উপর অধিকার আছে। আপনি কিভাবে খরচা করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি বিষ চান, নিশ্চয়ই বিষ কিনতে পারেন, কিন্তু আপনি যদি অমৃত চান, তাহলে সেই অমৃতের ব্যবহারটাও আপনাকে জানতে হবে, যে অর্থ দিয়ে কিভাবে আপনি অমৃত পাবেন। অর্থ আমরা তাকে সম্মান করি একটা নারী হিসেবে চিনে। অর্থকে আমরা, টাকা পয়সাকে আমরা কি বলি? কি বলি আমরা টাকা পয়সাকে মায়েরা? কি বলি জানো না? টাকা পয়সাকে আমরা মা লক্ষ্মী বলি। টাকা পয়সা আছে, লক্ষ্মী আছে ঘরে। তাহলে লক্ষ্মী যেমন নারায়ণের চরণ থেকে তার কখনো হাত সরে যায়নি, তেমনি সেই লক্ষ্মীকে, অর্থকে যদি তুমি নারায়ণের সেবায় যদি তুমি লাগাতে না পারো, তাহলে কিন্তু তোমার কাছে অর্থ লক্ষ্মী থাকবে না, অলক্ষ্মী হয়ে যাবে। সেই চেষ্টাও আপনাদের করতে হবে। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা, কর্তৃপক্ষের কমিটি বৃন্দরা আজকের এই যে মহিষ পাথানে এত বিরাট বড় আয়োজনে একটা হরিনাম সংকীর্তন তারা করেছেন। এই হরিনাম সংকীর্তন এটাও কিন্তু একটা অর্থ ব্যয়ই হয়। এবার সেই অর্থটা তারা কাজে লাগিয়ে দিচ্ছে গৌর গোবিন্দের চরণের সেবা দিয়ে, আপনাদের মতো অনুরাগী ভক্তদের সেবা দিয়ে। কারণ আমি জানি এখানে যারাই ভক্তরা কীর্তন শুনতে আসে, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা থাকে। তাই আপনাদের এই সেবার ব্যবস্থা, গৌর গোবিন্দের সেবা, এইটা যুগ যুগ ধরে যাতে চলতে থাকে, সেই চেষ্টা আমাদের সবারই করতে হবে। এখানে আপনারা যারা গান শুনতে এসছেন, আমি মহিষ পাথানে কতদিন কীর্তন হচ্ছে আমার ঠিক জানা নেই। কত বছর এখানে কীর্তন হচ্ছে বাবা? 20 বছর। 20 বছর ধরে এখানে মহাপ্রভুর প্রেরিত তারা এই হরিনাম সংকীর্তন করছে। এই 20 বছর আমি চাইবো মহাপ্রভুর কৃপায় 20 বছর নয়, এই মহিষ পাথানে যেন 20,000 বছর ধরে নাম কীর্তন চলতে পারে, এই আশায় আমি সবার কাছে অনুরোধ রাখছি। সেই চেষ্টা সবাইকে করতে হবে, আপনারা সবাই করবেন। সেই অনুরাগে আপনারা কীর্তন অনুষ্ঠান করবেন। তাই আমার কর্তৃপক্ষের ভক্তবৃন্দরা আপনাদের কাছে, আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে, ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যতটুকু ইচ্ছা, যার যেমন ইচ্ছা, আপনারা প্রাণ ভরে দান করবেন। প্রাণ ভরে দান করে এই হরিনাম সংকীর্তনগুলোকে কাজে লাগাবেন। মহাপ্রভুর কথা যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। আমরা অর্থ অনেক দিক দিয়ে খরচা করে ফেলি শুধু নষ্টের জন্য।
কিন্তু নষ্ট যেন না হয়, ঈশ্বরের সেবায় যেন কাজে লাগে। বিবেকানন্দ কি বলেছিলেন? যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণের কথা, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে, সেই সেবা যেন আমরা করতে থাকি। আর এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দদের কাছে বলবো, আপনারা ভিক্ষা আঁচল নিয়ে, ভিক্ষা পাত্র নিয়ে আপনারা এখানে যান, ভক্তদের যা যতটা ইচ্ছা ভক্তরা দান দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আস্বাদন করছি রাধারানীর মূল শিক্ষা। রাধারানী বসে আছে সুখী সনে, আর কৃষ্ণ বাঁশি বাজিয়ে দিয়েছে ওই কুঞ্জবন থেকে। ও মায়েরা, আগুনে যদি ঘি ঢালা হয় কি হবে? আগুন নিভে যাবে? এ বলছে আগুন নিভে যাবে। এ কোন জগতের ঘি ব্যবহার করছে? ডিস্ট্রিক্ট ডালটা ঘি ব্যবহার করে, ভেজাল ঘি। ও মায়েরা, বাড়বে না কমবে? বেড়ে যাবে। কৃষ্ণ কথা বলছে রাধারানী কাদের সঙ্গে? সখীদের সঙ্গে। আর ঠিক সেই সময় বংশীধ্বনি করছে কৃষ্ণ কুঞ্জবন থেকে। আর এই কৃষ্ণের বাঁশির ধ্বনিটা ঘিয়ের মতো রাধারানীর ওই কৃষ্ণ কথায় যোগ হয়েছে। আগুনে আরো জ্বলে উঠেছে, আগুনটা আরো জ্বলে উঠল। কৃষ্ণের জন্য রাধারানীর হৃদয় আরো ব্যাকুল হয়ে উঠল, কৃষ্ণের জন্য রাধারানীর হৃদয় কেঁদে উঠল। তাই কৃষ্ণের জন্য গান গাইছে রাধারানী। ওরে সখী রে, ওরে ললিতা রে, বিশাখা রে, দেখ দেখ আমার বধুর সময়ের কোনো জ্ঞান নাই। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, তাই শুনে কি বাঁচে কি কিশোরী। দেখে আমার গোবিন্দ প্রাণ বধূ বাঁশি বাজাচ্ছে, সাধের মুরলী। আহা, এইখানে আমার একটা খুব প্রিয় একটা বড় একতালি একটা গান আছে। যদি আপনারা বড় গানটা শুনতে চান তাহলে শোনাবো বাবা। এই গানটা আমার খুব প্রিয় গান, এটা আমার গুরুর কাছে আমি শিখেছি। কি অপূর্ব একটি গানের সন্ধান পেয়েছি। স্বামী বড় একতালি গান। শ্যামের মুরলী আস্তে আস্তে আস্তে, সবাইকে বলছি একটু আস্তে। সবাই একটু হাত জোড় করে বসুন, সবাই একটু করজোরে বসুন। এসব গান তো মহাজনী পদ, এগুলো বড় শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়, তবে হৃদয় প্রেম আসে। সবাই একটু করজোরে বসবেন বাবা, আর মন দিয়ে গানটি শুনবেন। শুধু গানের কথাগুলো লক্ষ্য করুন যে রাধারানী কেমন ব্যাকুল বিরহ বেদনায় কৃষ্ণের পাশে প্রতি বলছে। শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এজের তো বিষম তাহে অবলার প্রাণে সহে কত যাতনা। এজের তো বিষম তাহে অবলার প্রাণে
বিরহে কত যাতনা, তুমি থাকো শ্যামের অধরে। ওরে বাঁশি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাথা, যে কৃষ্ণকে ভালোবেসেছে সে জানে কৃষ্ণকে ভালোবাসার কি জ্বালা। যে কোনোদিন ভালোবাসেনি সে কি করে বুঝবে? তোমরা সাধারণ ভক্ত, তোমাদের কাছে কৃষ্ণের বাঁশি আনন্দের হতে পারে, কিন্তু রাধারানীর কাছে বড় বিষের জ্বালার মতো। কেননা রাধারানী তো কৃষ্ণকে ভালোবাসেন, যে ভালোবাসে সে ভালোবাসার জ্বালা জানে। তাই রাধারানী বলছো, রে বাঁশি খুব আনন্দে আছিস, তুই এমন একটা জায়গায় আছিস সেটা কৃষ্ণের অথর, আর আমি এমন একটা জায়গায় আছি সেটা হলো কৃষ্ণ বাদিনীর জায়গা। জটিলা কুটিলা সারাক্ষণ বদনাম দিচ্ছে আমায় ওই কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওরে বাঁশি রে, আমার শ্রবণের মাতা, আমায় আকুল আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমায় আকুল ওরে বাঁশি রে, তোর মধুর সুরে কোন রইতে পারে। বাঁশি রে, তোর মধুর সুরে কোন রইতে পারে। বাঁশি রে, তোর মধুর সুরে কোন অপূর্ব গান, 14 মাত্রা, 4-3 ছন্দ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
তোর ও ভোলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর হৃদয় রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে সারে মুরলী সাদের মুরলী তুমি আর রাধার নাম ধরে যেন বেজনা ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায় দাই ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার মন্ত্র শিখেছ কোথায় শিখেছ মন্ত্র শিখেছ কোথায় শিখেছ অবলা বশ কর মন্ত্র শিখেছ কোথায় অবলা বশ কর মন্ত্র শিখেছ অবলা বশ কর মন্ত্র শিখেছ কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার জায়গাটার নাম হচ্ছে মহিষবাথান, তাই তো? এই জায়গাটা থানা কোথায়? থানা কোথায়? করিমপুর। তাহলে করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান গ্রাম। এই গ্রামে ডাকাত আছে? চোর ডাকাত আছে নাকি মায়ের? সে কি চোর আছে এখানে? মায়েরা বলছে বাবা চোর আছে। তা চোর কোথাও নেই, সবাই তো জায়গায় চোর। চোর, তাহলে চোর যখন আছে তাহলে চোর কাকে বলে নিশ্চয়ই জানো। এবার মায়েরা বলো, চোর আর ডাকাত দুজনের মধ্যে পার্থক্য কি? তোমারে জানো না? চোর কাকে বলা হয় আর ডাকাত কাকে বলা হয়? চোর না বলে যে জিনিস ছিনিয়ে নেয় সেটা হচ্ছে চোর। আর ডাকাত কাকে বলে? হ্যাঁ, গলায় ছুরি ঠেকিয়ে বন্দুক ধরে বলবে যা আছে সব বার করে দে, নইলে করে ফটাস করে গুলি করে দেবো। এমন গুলি করবো একেবারে ওই উপরে গিয়ে তখন সম্পত্তি বুনবি। তোমার এটাকে বলে ডাকাত। বলে কয়ে গলায় ছুরি ধরে যে সবকিছু কেড়ে নেয় সে হচ্ছে ডাকাত। আর চোর ওই আপনি অন্যদিকে তাকে পট করে জিনিসটা চুরি করে নিয়ে পারল, চোর। তাহলে আপনারা ডাকাত আর চোরের পার্থক্য বুঝলেন। এইবার আমাকে বলুন, কৃষ্ণ চোর না কৃষ্ণ ডাকাত? বলো মায়েরা, কৃষ্ণ চোর না ডাকাত? কে বলেছে চোর? এবার এক নম্বরের ডাকাত। কৃষ্ণ হচ্ছে ডাকাতের শিরোমণি। কেননা সে বলে কয়ে সবকিছু নিয়ে নেবে। তার মন, তার প্রাণ, তার দেহ, তার জীবন, যৌবন, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার সকল কিছু কৃষ্ণ বলে বলে নেবে। কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না যে হে কৃষ্ণ তোমার সব দিতে পারবো না। কেননা কৃষ্ণকে যে একবার দেবে দেখবে তাকে সবই দিয়ে দিতেই হবে। এটা ডাকাতের বৈশিষ্ট্য। তাই রাধারানী কৃষ্ণের বাঁশি সুরটাকে চোরের বাঁশি বলছে না, বলছে ডাকাতের বাঁশি। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায় শিখেছ বলো, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায় কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ডাকাতের মুরলী কি বলি তোমার, ওরে
ও রাধাদের মুরলি কি বলি তোমায়। গোপী মনো চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মনো চোরার আর চারু চন্দ্র ধরে থাকো। সময় অসময় জানো না বাসি, সময় সময় জানো না বাসি, সময় অসময় জানো না বাসি। সময় সময় জানো না বাসি। বলো রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, বলো নাম ধরে, বলো নাম ধরে, বলো নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে, কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। এসব গানগুলো কীর্তনের গুরুদের কাছে বসে বসে শিখতে হয়েছে আস্তে আস্তে। আপনাদের নদিয়া জেলায় আমার 3খানা গুরু ছিলেন। নদিয়া জেলায় আমার 3খানা গুরু। একজন হচ্ছে নীলমণি দাস, নদিয়ার নতুন ভজন কুটিরে থাকতেন, সেই একই আশ্রমে থাকতেন নিমাই বিশ্বাস। দুজনকে 4-5 বছর আগে আমরা হারিয়েছি, আমি হারিয়েছি। গত কয়েকদিন আগে এই নদিয়া জেলার আর এক বিখ্যাত গায়িকা, আমি পিসিমা বলি, পিসিমা বলতাম, এই নবদ্বীপে বাড়ি, স্বর্গীয়া মায়া পোদ্দার মহাশয়া, আমার মায়া পিসি, তিনিও পরলোক গমন করেছেন। সুস্থ শরীরেই তিনি গমন করেছেন। আমরা তো সবাই চাই যেন ভালোভাবে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যেন গোবিন্দের চরণে চলে যায়। তিনি চলে গেছেন, কিন্তু এই পিসিমা, তার কাছ থেকে আমার কয়েকটা কীর্তন শেখা, কীর্তনের গান। আমি চেষ্টা করি সব সময় যে যার কাছে আমি যেটুকু আমি শিখেছি আমি যেন বুক ভরে বলতে পারি তিনি আমার গুরু, তার কাছে আমার শেখা। এই নদিয়া জেলায় আমি 3 জনের কাছে আমি গান শিখেছি। তা এনারা এত এই সব গান ওনারা যখন গাইতেন, এত যে অপূর্ব পরিবেশ এবং যেভাবে ভাবে ডুবে গিয়ে যেভাবে গাইতেন, ওই সব ভাব আমাদের জীবনে আসবে না বাবা। দেখুন, পদাবলীর যে শুদ্ধ রস, সেই শুদ্ধ রস যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে কীর্তন শুনে সে আসল জিনিস পাবে না। কিছু কীর্তন শুনে অন্য কিছু পেয়ে যাবে, কিন্তু প্রেম পাবে না। কি সুন্দর বলছি দেখুন পদাবলীর ভাষা। ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। গানটা পুরো দোলন ছন্দ, দোলন ছন্দ। বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। ও মাইরা, তোমরা বলো তো অধর কাকে বলে? অধর কাকে বলে? যদি বলতে পারো তো ভালো, আর যদি বলতে না পারো কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো সব, বলে দিলাম। বলো অধর কাকে বলে? ঠোঁট শুধু বললে হবে? ঠোঁটের কটা পাপড়ি? ঠোঁটের তো 2টো পাপড়ি। তাহলে কোনটাকে অধর? উপরেরটা না নিচেরটা? উপরেরটা। এ বলছে উপরেরটা, তাহলে কি করব? একে ঠোঁট কাটা করে ছেড়ে দিতে হবে, ঠোঁটটাকে, উপরের ঠোঁটটা কেটে নেব আমি। ও মায়েরা, কোনটা? নিচেরটা। কেননা গোবিন্দের বাঁশি যখন বাজে, গোবিন্দের বাঁশি কোন ঠোঁটে বাজে? উপরে না নিচে? নিচের ঠোঁটটাতে কৃষ্ণের বাঁশি লাগানো থাকে, তাহলে ওটা অধর। ওইখান থেকে অধরামৃত সুধা পাওয়া যায়। আর এই বাঁশি থেকে যে অধর সুধা যে বংশীর ধ্বনিরূপে ছড়িয়ে পড়ে, সেইটা যদি একবার হৃদয়ে এসে লাগে, আর কি কারোর অন্য কোনো গান শুনতে ইচ্ছে করবে গো? যদি কৃষ্ণ অনুরাগ একবার জেগে যায়, আর কি অন্য কোনো অনুরাগে মন মজবে? ওই জন্যই বলছে, ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। বাঘিনীরে কেন জাগাইছ গো। নিদা 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 ধানি ধানি দা বাবা দা পাদা নিদা বাবা মা বাদা বাবা ও গামা মা গামা মা পা পা মা পাদা পাদা ধানি নিদা নিদা সানি দা মা পা নি নিদা নিদা সানি দা মা পা নি নিদা সানি দা মা পা নি নিদা। বাঘিনীরে কেন জাগাইছ গো।
মোহিনী রে কেন জাগাইছ কথা কহিতে কহিতে প্যারি কথা কথা কহিতে কহিতে প্যার আমার জ্ঞান দাস গেল বিছুরি রে জ্ঞান দাস গেল বিছরি রে সব ভুলে গেল জ্ঞান দাস সব ভুলে গেল জ্ঞান দাস ওই জ্ঞান দাস গেল বিছুরি রে জ্ঞান দাস গেল বিছরি রে জ্ঞান দাস গেল বিছুরি আমার জ্ঞান দাস গেল বিছুরি। এই পদটি যিনি লিখেছেন তিনি হলেন জ্ঞানদাস, নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য এই জ্ঞানদাস। বর্ধমান জেলার কান্দ্রা গ্রামে যার বাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, সেই জ্ঞানদাস বলছে কহিতে কহিতে প্যারি আমার জ্ঞানদাস গেল বিছুরি। কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী অনুরাগিনী হয়ে তিনি কান্নাকাটি শুরু করেছেন। তখন ললিতা বিশাখা কৃষ্ণের ওই বাঁশি শুনে রাধারানী কাঁদছে দেখে রাধারানীকে একটু খোঁচা দিয়ে কথা বললেন, কিরে রাধে, যেদিন প্রথম গান শুনেছিলিস কৃষ্ণের বাঁশি, বারণ করিনি তোকে ওই বাঁশি শুনবি না, কালার বাঁশি শুনবি না, কালার নাম গাইবি না, আর কালার রূপ দেখবি না, বারণ করেছিলাম কিনা? তবু তুই কি বললি? কত রকম বড় বড় কথা বলছে। ওই যে কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, পূর্বরাগের পদ, হ্যাঁ, আসিয়া পশিল মোর কানে। তা তুই যেদিন শুনেছিলি সেদিন তোকে বারণ করিনি যে শুনবি না? শুনলি কেন? নিজে শুনেছিস, নিজে মজেছিস, নিজেও মরেছিস, আমাদেরকেও মেরেছিস, নিজেও জ্বলছিস, আমাদেরকেও জ্বালাচ্ছিস, বল তুই কি করবি? রাধারানী বলছি, দেখ ললিতা, একবার যখন প্রেম সাগরে ডুব দিয়েছি, ফেরার যখন আর আশা নেই, তাহলে কি করব? ডুবেই মরি প্রেম সাগরে। আজকের বধূ আমার নাম নিয়ে বাঁশি বাজাচ্ছে, যখন তখন আমার নাম নিয়ে বাঁশি বাজায়। বধূ তো আর জানে না এই বাঁশি শুনলে আমার কি দশা হয় মনের মধ্যে। তাই বধূকে আজকের জব্দ করতে হবে। এ ললিতা, এ বিশাখা, এই আজকে জব্দ করবো আমার বধূকে। বলে কি করে জব্দ করবি? বলে কি করে জব্দ করব? চল আমরা সবাই মিলে অভিসারে যাই কৃষ্ণের কাছে। আমি আজকের কৃষ্ণের চরণ ধরে, বধূর চরণ ধরে বলবো যে বধূ, কেমন করে তুমি বাঁশিটা বাজাচ্ছ আমাকে একবার শিখিয়ে দাও। ললিতা বলছে, তুই বাঁশি শিখে কি করবি? বলে কেন? আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বধূ বাঁশি বাজায়, আমিও বাঁশি শিখে এসে বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার বধূ বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে নেই, বাঁশি বাজানোর একটা সময় আছে। বলে বাহ, রাধারানীর ঘটে তো ভালোই বুদ্ধি এসছে। এই রাধারানীর মাথায় বুদ্ধি আছে ভালো। হ্যাঁ, বলে ভুলবে না কেন? রাধারানীর মতো বুদ্ধিমতী কেউ আছে নাকি? ও মাইনা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর যত কৃষ্ণ ভক্ত আছে সবার শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী। তাহলে রাধারানীর মতো চতুর কেউ হবে? তা রাধারানী বলতে, এই চল চল আজকে বধূকে দেখতে যাবো, চল অভিসার কর। দেখতে গিয়ে আজকের বধূকে আমি জব্দ করবো, দেখ আজকে বধূকে কি করি। এই বলে রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে যাবে বলে, গোবিন্দের কাছে বংশী শিক্ষা করবে বলে। এই বলে ঘর থেকে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাড়ির বাইরে পা দিয়েছে, পিছন থেকে হাতটা টেনে ধরেছে ললিতা। আই রাধা, দাঁড়া। ঝপ করে চলে যাচ্ছে অমনি কৃষ্ণের নাম শুনে। তুই রাধারানী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, অষ্টগোপীর শিরোমণি, তুই যদি হঠাৎ করে কৃষ্ণের কাছে চলে যাস, কৃষ্ণ তো তোকে কিছু বলবে না, বলবে আমাদের, বলবে আমাদের যে আটটা সখী থাকতে আর আমার কাছে রাধারানী এসছে পাগলিনীর মতো। এ রাধে, তোকে একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয়? তখন রাধারানী বলছে, দেখ ললিতা, সাজানো গোছানোর নাম করে তোরা যদি রাত ভোর করে দিস, আমার বধূ পালিয়ে যাবে, আর বাঁশি শেখা আমার হবে না। সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। ঠিক আছে, অল্পের মধ্যেই ভালো করে সাজাবো। ওগো বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে। ওমনি উঠিলা রসবতী রে। এই
তোরা কে যাবি আমার সঙ্গে ওরে বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে আমার গোকুলের পতিরে ওরে ভেটিবারে গোকুলের পতি ভেটিবারে গোকুলের পতিরে ভেটিবারে গোকুলের পতি। এই তোরা আমার সঙ্গে যাবি নাকি? ও মায়েরা, কৃষ্ণের দর্শনে আপনারা কে কে যাবেন? কে কে যাবেন আপনারা কৃষ্ণ দর্শনে? সবাই যাবেন? সে কি এত বড় সবাই যাবে? যেমন বাস ভাড়া আমি দিতে পারবো না, কিন্তু এত বড় বাস ভাড়া দেওয়া যাবে না, ট্রেন ভাড়া করে যাবে। ও মায়েরা যাবেন নাকি? যেসব মায়েরা কৃষ্ণ দর্শন করতে যেতে চান রাধারানীর সঙ্গে, একবার উলুধ্বনি দিন দেখি জোরে জোরে। বাহ, তাহলে তোমরা সবাই যাবে? হ্যাঁ, আমরা সবাই যাব। এই রাধে, তুই যখন যাবি আমরা যাব না? ললিতা বলে ও গো রাধে, তোমার সাজাইব মন সাধে। ললিতা বলে ও রাধে, সাজাইব মন সাধে। একলা যাইবা কিবা ধনী রে রাধে, আমরা তোমার সঙ্গে যাব আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব সখীগণের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি। যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি। তাই রাধারানী তোকে ভালো করে সাজিয়ে দিই, বলে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। ও মায়েরা, অল্পের মধ্যে কি করে ভালো করে সাজাতে হয় সেইটা দেখুন আজকের পদাবলীর মধ্যে। এখানে যারা গান শুনতে এসেছে, যেসব মায়েরা তোমরা সাজতে ভালোবাসো না? মেয়েরা সাজতে ভালোবাসে না? মেয়েরা সাজতে ভালোবাসে, যে বলবে না সে মিথ্যেবাদী। মেয়েরা সবাই সাজতে ভালোবাসে। আরো যদি বিয়ে বাড়ির নাম শুনেছে, ওরে বাবা, বিয়ে বাড়ির নাম শুনলেই হয় এত সাজবে, এত সাজবে, এত সাজবে যে বাড়ির আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বললো সরে যা। আয়না বলছে সরে যা। ও সাজতে ভালোবাসো, সাজাতেও ভালোবাসো। আরে সাজাতে তো তোমরা ভালোবাসো, কিন্তু সাজতে সাজতে যদি রাত ভোর হয়ে গেল তাহলে কৃষ্ণ থাকবে কি করে? দেখুন, অনেকের ধারণা আছে যে অতিরিক্ত সাজলে বোধহয় খুব সুন্দর দেখতে হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের ভাগ্য যদি উন্নত করতে চান তাহলে জ্যোতিষী উত্তম দেবনাথের কাছে আপনারা যাবেন। এটা আমাকে একটু বলতে বললো, তাই আমি বলে দিলাম। হয়তো কমিটির মধ্যেও তিনি আছেন। তো শ্রী উত্তম দেবনাথ, উনি ভালো জ্যোতিষ, আপনারা যাবেন। জয়নি তাই কি যেন বলছিলাম, একটা গুলিয়ে গেল ব্যাপারটা। সাজানো সাজানো, অতিরিক্ত বেশি সাজলেই যে তোমায় সুন্দর দেখতে লাগবে এটা কিন্তু মোটেও ঠিক নয়। অল্পের মধ্যে কি করে ভালো সাজতে হয় দেখুন পদাবলীর মধ্যে বলে দিচ্ছে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে। মালে মানে মালে মানে মালা। আচ্ছা, আপনাদের আমরা তো এত এত তো মালা দিলেন আমাকে, একেবারে মুখ গলা পর্যন্ত ভর্তি করে দিলেন। আচ্ছা, আপনাদের দেশে মালতী ফুল পাওয়া যায়? মালতী ফুলের মালা দেয়? মালতী ফুলের মালা কিন্তু একটাও আসেনি। আপনাদের মালতী ফুল পাওয়া যায় না? না বাবা, পাওয়া যায় কিন্তু খুব অল্প, সব জায়গায় পাওয়া যায় না এবং খুব বেশি পাওয়া যায় না। কিন্তু বৃন্দাবনে মালতী ফুল প্রচুর, ওই জন্য মালতী ফুলের একটা মালা তৈরি করে রাধারানীর গলায় পরিয়ে দিল। কটা সাজ হচ্ছে দেখে নিন মায়েরা। 1 নম্বর সাজ, গলায় একটা মালতী ফুলের মালা, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। এবার চন্দনের
বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। আচ্ছা, ভালে মানে কি বাবা? কপাল। তাহলে কপালে কিসের ফোঁটা এলো? চন্দনের ফোঁটা। কৃষ্ণ ভক্ত যে হবে তার কপালে তো চন্দনের ফোঁটা থাকতেই হবে, তাই কপালে রাধারানীর একটা চন্দনের ফোঁটা দিল। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, রাধারানী শুধুমাত্র কৃষ্ণ ভক্ত নয়, সে কৃষ্ণ ভক্তও বটে, আবার একটা কুলের বধূও বটে। তাহলে ঘরের বউ যে হবে, ঘরের বউয়ের কপালে কি থাকবে? কি থাকবে মায়েরা? সিঁদুরের ফোঁটা। তাহলে রাধারানীর কপালে সিঁদুরের ফোঁটাও দেওয়া প্রয়োজন। তাহলে যেখানে চন্দনের ফোঁটা দিল তার উপরে উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু মরে। রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু মরে। সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, হেরি সবে নিমিখ হতে জিল। তাহলে 2 নম্বর সাজ কি হলো মায়েরা? চন্দনের ফোঁটা। আর 3 নম্বর সাজ হচ্ছে কপালে একটা সিঁদুরের ফোঁটা। কেননা যেহেতু কুলের বউ, কপালে তো সিঁদুর থাকতেই হবে। এইবার মায়েরা তোমরা বলো তো, সিঁদুরের রং কেমন? লাল। আর সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের রং কেমন? সেটাও লাল। আর আকাশে চাঁদের রং কেমন? সাদা। আর কপালে চন্দন দিলে চন্দনের ফোঁটা, সেটাও সাদা। তাহলে সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো, চন্দনটা হচ্ছে চাঁদের মতো। তাই চন্দন আর সিঁদুর দুজনেই আজকে রাধারানীর কপালে বিদ্যমান, বিরাজমান। তাই দেখে সূর্য মনে হচ্ছে এই সিঁদুরটাকে, চন্দনকে দেখে মনে হচ্ছে চাঁদ। যেদিনে আকাশে সূর্য আর চাঁদ একসঙ্গে উদয় হয়, সেটা পঞ্জিকা মতে একটা যোগ। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। কি যোগ বললাম বাবা? পুষ্পবন্ত যোগ। রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য, চন্দনটা দেখে মনে হচ্ছে চাঁদ। আর সূর্য চাঁদ একসঙ্গে আছে বলে পদকর তাখর দিচ্ছেন, রাধারানীর কপালে যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে, আহা রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, যোগ লেগেছে রে। হেরি সবে নিমিখ হতে দিল, হেরি সবে নিমিখ হতে দিল রে, হেরি সবে নিমিখ হতে দিল। হরি বল। এবার ভালো করে শোনো, 1 নম্বর সাজ কি বলেছি মায়েরা? মন দিয়ে কেউ শুনছে না, সবাই ফুচকার চিন্তা করছে। আমি যা বলবো আজকে সব উত্তর দেবে। 1 নম্বর হচ্ছে মালা, 2 নম্বর কি দিলাম? চন্দন, 3 নম্বর কি দিলাম? সিঁদুর। এই সিঁদুরটা দেওয়ার পর ললিতা বলছে, যা তোকে সাজানো হয়ে গেছে, চলে যা। রাধারানী বলে, কম সাজাবি বলে এত কম? এত কম? গলে একটা মালা চন্দন সিঁদুর দিয়ে হয়ে গেল? আমি একটা রাধারানী, নায়িকা শিরোমণি, 2-1টা গায়ে গয়না না থাকলে হয়? ললিতা বলে, তা তুই তো এক্ষুনি বললি যে আমি কম সাজবো, আবার সাজাতে বসেছি যখন তো বলতে বেশি সাজবো। তো সব দিকে বাড়াবাড়ি রাধারানী। এই নে তোর গয়নার বাক্স তোর কাছে দিলাম, তোর কি পড়ার দরকার তুই নিজে পড়ে নে, আমরা তোকে পড়াতে পারবো না। গয়নার বাক্সটা রাধারানীর সামনে দিয়ে দিল সখীরা। রাধারানী সেই গয়নার বাক্স খুলেছেন। ও মায়েরা, বাক্স খুলে কোন কোন গয়না পড়ছে রাধারানী? রাই ধনী ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। পদাবলীটা বুঝে নিন বাবা। মনোহরের মনোহরে
মানে কোন কোন গয়না পড়ছে? গয়না বাক্স খুলে এমন এমন গয়না পড়ছে যে গয়নাটা পড়লে গোবিন্দের মন সে হরণ করতে পারবে, সেই গয়না রাধারানী পড়ছে।